বলেন তো কি রান্না করছি। চলেন শুরু করি। আজকে আমি রান্না করছি দুটো রকম জিনিস। একটা হলো কলিজা ভুনা, আরেকটা হলো ভুঁড়ি ভুনা। দুটোই গরুর। খাসির ভেবে আবার ভুল করবেন না। আশা করি রান্নাটা আপনাদের সবার খুব ভালো লাগবে। রান্না করার নিয়মগুলো প্রায় সবার ক্ষেত্রেই একই রকম। কি কি উপকরণ দিতে হয় তা আমরা মহিলারা সবাই জানি। প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো ও আমার নিজের হাতে বানিয়ে রাখা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আমার কলিজা ভুনাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, কিন্তু গরুর ভুঁড়ির রান্নাটা একটু সময় লেগেছে। আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়েছে। এখন যে রান্নাটা দেখছেন এটা হলো কলিজা ভুনা। দেখতে ইয়ামি না? খুব টকটকে লাল হয়েছে, কিন্তু তেমন বেশি ঝাল হয়নি। খেতে কিন্তু অনেক মজা ছিল। এখন গরুর ভুঁড়িটা ভুনা ভুনা করে আমি রান্নাটা শেষ করব। আশা করি দুটো রান্নাই আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। স্বাদেও দুর্দান্ত হয়েছে। আমি রান্নাটা কেমন করলাম জানাবেন কিন্তু। সবশেষে বলতে চাই, রান্নাটা আসলে তেমন কিছুই না। এটা হচ্ছে একটা শিল্প। এই শিল্প যে যেভাবে প্রদর্শন করতে পারে। ধন্যবাদ। বলেন তো কি রান্না করছি। চলেন শুরু করি। আজকে আমি রান্না করছি দুটো রকম জিনিস। একটা হলো কলিজা ভুনা, আরেকটা হলো ভুঁড়ি ভুনা। দুটোই গরুর। খাসির ভেবে আবার ভুল করবেন না। আশা করি রান্নাটা আপনাদের সবার খুব ভালো লাগবে। রান্না করার নিয়মগুলো প্রায় সবার ক্ষেত্রেই একই রকম। কি কি উপকরণ দিতে হয় তা আমরা মহিলারা সবাই জানি। প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো,